সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা জানে কাদিয়ানীরা কাফের। আমার মনে হয় এমন একজন মুসলমান দুনিয়াতে নাই যারা জানে না যে কাদিয়ানী কাফের। কাদিয়ানী কাফের কথাটা জানে, সব মুসলমানে জানে কাদিয়ানী কাফের। কিন্তু এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া, মুসলিম জামাত। মুসলিম জামাত শব্দের অর্থ মুসলমানের দল। এরা নিজেদের ধর্মকে ইসলাম ধর্ম বলে দাবি করে, এরা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করে, কিন্তু মতবাদটা কুফরি। কিসের নামে কি মতবাদ? ইসলামের নামে কুফরি মতবাদ। বর্তমান দুনিয়াতে যত মানুষ ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে, এর মধ্যে প্রসিদ্ধ উদাহরণ দৃষ্টান্ত হলো কাদিয়ানী। এরা ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে, অথচ আল্লাহ বলেন আকিমুদ্দিন, যারা ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করো, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করো, কুফরি মতবাদ পোষণ করো না, সাবধান। এতে জনসাধারণ মুসলমান বিভ্রান্তিতে পড়ে, এদেরকে বুঝাবে। এখানে প্রসঙ্গক্রমে কাদিয়ানীদের কুফরি মতবাদটা কি, এটা একটু পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। অনেক সময় দেখা যায় বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত কর্তা ব্যক্তিরাও বুঝতে পারে না কোন দোষে কাদিয়ানী কাফের। অনেক সময় বাংলাদেশের বড় বড় শিক্ষিত কর্তা ব্যক্তিরাও প্রশ্ন করে কাদিয়ানীরা কেন কাফির হবে, কাফির কেন কেন কাফির, এদেরকে মুসলমান গণ্য করলে দোষটা কি? তুমি শিক্ষিত হতে পারো অন্য ব্যাপারে, ইসলামের ব্যাপারে তুমি অশিক্ষিত। তুমি কর্তা হতে পারো ইসলামের, যারা ইসলামের ব্যাপারে অশিক্ষিত তাদের কর্তা হতে পারো, ইসলাম সম্পর্কে যারা শিক্ষিত তাদের কর্তৃত্ব করার যোগ্যতা তোমার মধ্যে নাই। তখন জনসাধারণ মুসলমান বিভ্রান্তিতে পারে, কেউ বলে কাদিয়ানী কাফের, কেউ বলে মুসলমান। আমরা কোন পথে যাব? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমি আমার কথা বলছি, আমি জীবনে কোনোদিন মেডিকেল কলেজে লেখাপড়া করব দূরের কথা, মেডিকেল কলেজের বারান্দায় কোনোদিন পদার্পণ করিনি ডাক্তারি শিক্ষার জন্য। তাহলে কি আমি ডাক্তারি শিক্ষায় শিক্ষিত? সম্পূর্ণ অশিক্ষিত। আমি সম্পূর্ণ অশিক্ষিত। আমার কোনো এইটা স্বীকার করতে আমার কোনো লাল লজ্জা নাই, যে শিক্ষা আমি গ্রহণ করিনি সেই ব্যাপারে আমি অশিক্ষিত। এমত অবস্থায় কোন একজন শিক্ষিত ডাক্তার, মেডিকেল কলেজ পাস কোন একজন শিক্ষিত ডাক্তার কোন রোগীর গায়ে ইনফেকশনের চিকিৎসা করতে গিয়ে যদি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দিয়া থাকে, একজন এমবিবিএস ডাক্তার একজন রোগীর গায়ে ইনফেকশন হয়েছিল, এই জন্য তাকে চিকিৎসার জন্য কি ক্যাপসুল দিছে? অ্যান্টিবায়োটিক। আমি যদি সেখানে গিয়ে নাক গলাই, ইনফেকশনের চিকিৎসা অ্যান্টিবায়োটিক নয়, নাক গলানিটা উচিত হবে না ইত্রামি ছাড়া আর কিছু নয়? ঠিক তেমনিভাবে তোমরা যারা কোরআন হাদিসের শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় পদার্পণ করনি, তোমরা কে মুসলমান আর কে কাফির এইটা নিয়ে নাক গলানিটাও তোমাদের ইত্রামি ছাড়া আর কিছু নয়। আমরা তোমাদের শিক্ষা নিয়ে ইত্রামি করি না, তোমরাও কোরআন হাদিসের শিক্ষা নিয়ে ইত্রামি করবা না। এইরকম ইত্রামিমূলক একটা উক্তি যে কাদিয়ানী কোন দোষে কাফের, এরকম প্রশ্ন যখন করে বসে সাধারণ মুসলমান ভেবা চেকায় করে যায়, কেউ কয় কাফির, কেউ কয় মুসলমান। আমরা কি করি? এই জন্য আপনাদের বোঝা দরকার কাদিয়ানী ইসলামের নামে কুফরি মতবাদ, কোন কুফরি মতবাদ পোষণ। এই কুফরি কাদিয়ানীদের কুফরি মতবাদটা চিনার জন্য সংক্ষেপে একটা কথা মনে রাখতে হবে। পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন এর অধিকাংশ কথা সঠিক, শতকরা ৯৯টা কথা সঠিক, হাজারের মধ্যে ৯৯৯টা সঠিক, লাখের মধ্যে ৯৯,৯৯৯টা সঠিক, না শতকরা ১০০% সঠিক। এই কথা বিশ্বাস করার নাম ঈমান। খুব শর্টকাটে বলছি, তাইলে ঈমানের ডেফিনেশন অনেক লম্বা আছে।
সব লম্বা ডেফিনেশনের সার কথা হলো পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন সবগুলি শতকরা 100% সঠিক। কোনো একটা কথাকে যদি কেউ সঠিক বলে মানে না, সে আর মুমিন থাকে না, মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কোরআনের কোনো একটা কথাকে সঠিক না মানলেই কিভাবে কাফের হয় বুঝলেন কিনা দেখুন। কোরআনের কোনো একটা কথাকে সঠিক না মানলেই কি হয়? আমি দুঃখিত, আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ শিক্ষিত পণ্ডিত আছে যারা কোরআনের অনেক কথাকে সঠিক বলে মানে না। কোরআনের অনেক কথাকে সঠিক বলে মানে না, একটা কথাকে সঠিক না মানলেই মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। অথচ আমাদের সমাজে শত শত নয় হাজার হাজার শিক্ষিত পণ্ডিত আছে যারা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে পরিচয় দেয়, অথচ কোরআনের অনেক কথাকেই এরা সঠিক মনে করে না। কোরআনের অনেক কথাকেই সঠিক মনে করে। এবার বুঝে তাকে বলুন, কোরআনের কোনো একটা কথাকে সঠিক মনে না করলে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। তাহলে এবার কোরআনের একটি মাত্র কথা আপনাদের শুনুন। এই কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল হওয়ায় তিনি তোমাদের রূহানি বাবা, আধ্যাত্মিক পিতা। আমি অন্যান্য বছর আপনাদেরকে সবিস্তারে বলেছি বংশগত পিতা কাকে বলে আর রূহানি পিতা কাকে বলে, সে আলোচনা স্বতন্ত্র, আজকে সেদিকে যাব না। আল্লাহ এই 40 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আমাদেরকে একটা নেতিবাচক কথা বলেছেন, একটা ইতিবাচক কথা বলেছেন। নেতিবাচক হলো তিনি তোমাদের বংশগত পিতা নন, ইতিবাচক হলো তিনি তোমাদের রূহানি পিতা, আধ্যাত্মিক পিতা। সমস্ত নবী রাসূলই যার যার উম্মতের রূহানি বাবা, আধ্যাত্মিক বাবা। এই কথাটা আমরা যেন মনে রাখি, অনেক অনেক কথা, অনেক কোরআনের অনেক আয়াতের তাফসীর বোঝা সহজ হয়ে যাবে। সমস্ত নবী রাসূলগণই যার যার উম্মতের রূহানি বাবা, আধ্যাত্মিক। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের আধ্যাত্মিক পিতা। কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সুতরাং আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। একটু গভীরভাবে চিন্তা করে বলবেন, যেখানে সমস্ত নবী রাসূলগণই যার যার উম্মতের রূহানি পিতা, এখানে আমাদের নবীকেও আল্লাহ বললেন আপনি আপনার উম্মতের রূহানি পিতা। অন্য নবীও যার যার উম্মতের রূহানি পিতা, আমাদের নবীও নিজের উম্মতের রূহানি পিতা। এই কথা বলার দ্বারা আমাদের নবীর অন্য নবীর উপর আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বুঝে আসে, বুঝে আসে। নূহ নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ইব্রাহিম নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুসা নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ঈসা নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, আমাদের নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। কাজেই উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়াটা কি আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ না সকল নবীর গুণ? তাইলে আমাদের নবীর আলাদা মর্যাদাটা কোথায়? এর বিবরণ দিয়ে আবার আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন। উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়াটা এটা তোমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ নয়, এটা সকল নবীর সমান গুণ। তোমাদের নবীকে আমি আল্লাহ বৈশিষ্ট্যপূর্ণ যত গুণ দান করেছি, যত মর্যাদা দান করেছি,
এর মধ্যে একটা হলো আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইনি, একমাত্র তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানাইছি। এবার বুঝে থাকতে বলুন, উম্মতের রুহানি বাবা হওয়াটা আমাদের নবীর আলাদা গুণ, না খাতামুন নবিয়্যিন হওয়াটা আমাদের নবীর আলাদা গুণ? খাতামুন নবিয়্যিন হওয়াটা আমাদের নবীর আলাদা গুণ। এই উপাধিটা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন সূরা আহজাবের 40 নম্বর। তোমাদের নবীর আলাদা গুণবাচক উপাধি হলো তিনি খাতামুন নবিয়্যিন, আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাই। তাহলে এই খাতামুন নবিয়্যিনের অর্থটা কি? এ মর্মে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আল্লাহর রাসূল বলেন, আমার আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমাদের নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নূতন ভাবে নবী হওয়ার দাবি করে, রাসূল বলে গেছেন সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। এইরকম দাবিদারদের একটা দাবিদারের নাম গোলাম আহমদ কাদিয়ানী। একটা দাবিদারের নাম তিরমিজি শরীফের হাদিসের দ্বারা সুপ্রমাণিত গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী দাজ্জাল। তারপর রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? তার কারণ কি? কারণ বর্ণনা করে রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী। এর অর্থ হলো আমি শেষ। তাইলে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন। দিয়েছেন কিনা? দিয়েছেন। কাদিয়ানীরা মানে না। আপনারাই বলুন, এরা কাফের কেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে, সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে। কাজেই এদের মতবাদ কুফরি আর দাবি ইসলাম। ইসলামের অনুসারী দাবি করে কুফরি মতবাদ পোষণ করবে না, এই নির্দেশ দিয়ে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। আরো অনেক কথা সামনে আছে, আগামী 2 দিন ইনশাআল্লাহ বলবো। আজকের মতো দিন শব্দের 3 আয়াতে 3 অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। এতক্ষণের কথা বুঝে থেকে বলুন তো, অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে কিনা? এদেরকেই সতর্ক করে দিয়ে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না। ইসলামের যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করো, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো।